হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অন্তরার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে 18 জুলাই আর ফ্রাইডে। আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, মানে আজকে পয়লা শ্রাবণ। তো আমি আজকে সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন বাজে এখন বাজে ঘড়িতে প্রায় 8:05। তো আমি সকাল সকাল থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পুরো ব্লগটা দেখবে আর তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি তো নেই, মানে এখন আমার কাছে বৃষ্টি না থাকলেই ওয়েদার ভালো। এটা মানে 2 মাস কন্টিনিউ এত বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি একটু রোদ দেখলেই মনে হচ্ছে না আজকের ওয়েদার ভালো, এবার পরে বৃষ্টির চলেও আসতে পারে। যাই হোক, চলো আজকে তোমাদের সাথে আমি সমস্ত কিছু আমার সারা দিনের কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এক্সপেক্ট করব তোমরা আমার পুরো ব্লগটা দেখবে। আর তোমরা যারা আমাকে এত সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখছি আজকে সারাদিন আমি কি করি। তো আজকে সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার ছিল, তোমাদের কি বলবো, অনেক দিন পর এরকম ঝলমলে রোদ দিয়ে সকাল দেখলাম। তো যাই হোক, এরপরে ঘরে চলে এলাম, বিছানাটা গুছিয়ে নেব। আর আমার তো জানোই বাড়ি যেহেতু কমপ্লিট হয়নি, আমাদের ঘরে প্লাস্টার করা আছে, শুধু প্রাইমারও করা নেই। খুবই ধুলো পড়ে, এই বালিগুলো না ঝরে ঝরে পড়ে বিছানাতে। তো আমাদেরকে প্রায় 2 দিন অন্তর অন্তরই আমাদের এই বিছানার চাদরটা চেঞ্জ করে নিতে হয়। তো আমি সকালেই ঘুম থেকে উঠেই বিছানার চাদরটা চেঞ্জ করি, কিন্তু আজকে সকালবেলা না সময় হয়ে ওঠেনি। আজকে সকালবেলায় চা খেয়েছি আর বাইরে ফ্রেশ ট্রেশ হতে হতেই কখন যে সময় চলে গেছে বুঝতেই পারিনি। তো এখন আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে ঘরটার গুছিয়ে তারপর বাদবাকি বাইরের কাজটা করব। এই তো বিছানাটা গোছানো হয়ে গেছে, ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। তো আমি ফুলের ডালা নিয়ে চলে এলাম, এবার ফুলগুলো তুলে নেব। রোদ দেখো কত, বাপরে রোদ। এটা হচ্ছে আমার সারা দিনের মধ্যে যত কাজ আছে সব কাজের মধ্যে সব থেকে পছন্দের একটা কাজ হচ্ছে আমার ফুল তোলা। আমার ফুল তুলতে না বরাবরই ভীষণ ভালো লাগে। আগে ছোটোবেলায় কি করতাম বলো তো, আমাদের বাড়ির পাশে যখন দুর্গাপুজো হতো তখন সমস্ত শিউলি ফুল খুঁটে সেগুলোকে দিয়ে আসতাম মন্দিরে। আমাদের বাড়িতে অনেক বড় একটা শিউলি গাছও ছিল। আর এই তুলসী গাছটা কি সুন্দর লাগছে দেখো, ঝাপড়া হয়ে গেছে একদম বৃষ্টির জল পেয়ে। ফুল তোলা কমপ্লিট। এরপরেই রান্নাঘরে এসে দেখছি মা এইদিকে মুগের ডাল ভেজে নিচ্ছে আর ওই উনুনে গরম জল বসিয়ে দিয়েছে। ডালটা সকালেই আগেই করে নেবে। আর আমাকে বলল যে সমস্ত যে সবজিগুলো সেগুলো যেন আমি কেটে দিই। তো আমিও সমস্ত সবজি নিয়ে বসে পড়লাম। এখানে কুমড়ো, আলু, আম, তারপর আরও পটল, টমেটো যা যা হয় আর কি সমস্ত কিছু কেটে নিয়ে বসে পড়লাম। আর একটা কথা আমি আজকে নতুন জানলাম, সেটা হচ্ছে কুমড়ো নাকি মেয়েদের কাটতে নেই। এটা কি সত্যি কথা? তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো। আমি এই ব্যাপারটা বুঝলাম না, কেন কাটতে নেই জানিও তো। ছেলেরা কেটে দিলে তারপরে নাকি মেয়েরা কুমড়ো কাটতে পারবে, আর লম্বা করে কাটলে নাকি কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, এরপরে মা কুমড়োটা লবণ দিয়ে ভালো করে মেখে দিল, কারণ কুমড়োতে অনেক জল বেরায়, তো ওই কারণে লবণ দিয়ে আগে থেকেই মেখে রাখলো। আর আমি এদিকে সবজি কাটছিলাম, মাকে জিজ্ঞাসা করে করে কাটছিলাম কিভাবে কাটবো না কাটবো। তো এরপরে এই তো সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, আলু, পটল যা যা রান্না করবে সেই মতন আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি। তো আমার সবজি কাটা হয়ে গেল, এখন আমি বসে বসে চা খাচ্ছি। সকালে অলরেডি একবার চা খেয়েছি, এখন বাবা চা খাচ্ছে, সাথে আমিও চা খেয়ে নিলাম। আর মা রান্না করবে। রান্নাটা আজকে একটু আইটেম বেশি, কারণ আমাদের বাড়িতে 2জন রিলেটিভস আসবে। এবার তাদের মধ্যে একজন মাছ খায়, আরেকজন নিরামিষ খায়। তো মাছ যে খাবে তো নিরামিষ একটু আলাদা করেই রান্না করতে হবে, যার কারণে আজকে একটু রান্নাটা ঝামেলার। যাই হোক, রান্নাটা মাই করবে। এবার আমি স্নান করব, তারপর কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদেরকে একটা ছোট্ট টিপস শেয়ার করছি। তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি।
এই যে লঙ্কা, যারা মোটামুটি জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি, লঙ্কার যদি এই বোটাটা ফেলে তারপর ফ্রিজে রাখা যায় না, তাহলে লঙ্কাটা অনেক দিন পর্যন্ত ঠিক থাকে, মানে ভালো থাকে লঙ্কাটা ফ্রিজে। আর এই বোটাটা শুদ্ধ যদি তোমরা এটাকে ফ্রিজে রাখো তাহলে দেখবে বোটাটা পচে যাবে, এক্ষেত্রে লঙ্কাও নষ্ট হয়ে যায়। ওই জন্য এই লঙ্কাটার বোটাটা ফেলে লঙ্কাগুলো যদি প্যাকেটে ক্যারি ব্যাগে করে ফ্রিজে বা প্লাস্টিকের কোনো কৌটোতে যদি ফ্রিজে রাখা যায় তাহলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার ধীরে ধীরে সমস্ত লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখবো। বাবা লঙ্কাগুলো নিয়ে আসার পরে মা অমনি প্যাকেটে রেখে দিয়েছিল, তো আমি ভাবলাম ছাড়িয়ে রাখি। তো আমার এখানে লঙ্কার মানে বোটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই ডালাতে করে একটু ছড়িয়ে দিয়ে রাখছি, এতে করে জল যা লঙ্কার সাথে লেগে আছে সেগুলো শুকিয়ে যাবে। আর এই বোটাগুলো আমি এবার গাছের গোড়াতে দিয়ে দেব, এখানেই দিয়ে দিই। আমি রান্নাঘরে দেখতে এলাম মায়ের রান্না কত দূর। এদিকে দেখছি যে ডালের বড়ি এদিকে হয়েই গেছে, আর ওইদিকে ওই উনুনটায় টক রান্না করছে। তো এখন বেজে গেছে মোটামুটি 11:30 মতন। এবার স্নান করে আসি আমি, স্নান করে এসে পুজো করতে হবে। আজকে যেহেতু মা রান্নার কাজে খুবই ব্যস্ত, তো পুজোটা আমাকেই করতে হবে। পুজো টুজো করে নিই আমি স্নান করে, আর ফ্রেশ হয়ে এসে তারপর তোমাদের সাথে নেক্সট কথা বলছি। তো আমি স্নান করে চলে এলাম, সিঁদুর পরাও কমপ্লিট হয়ে গেল। এবার পুজোটা করব। পুজোর আগে আমি আজকে সবুজ রঙের চুড়ি পরবো। আজকে যেহেতু পয়লা শ্রাবণ, আর না আমি অনেককেই দেখেছি যে এই শ্রাবণ মাসে সবাই সবুজ রঙের চুড়ি পরে। এবার এটা কেন পরে আমি জানি না, এটা কাদের রিচুয়ালস বা এটা পরলে কি হয় আমি সেটাও জানি না। আমাদের বাড়িতে না এরকম কোনো নিয়ম নেই, বা আমার শ্বশুর বাড়িতেও এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই। তো এবার আমারও একটু ইচ্ছা হলো যে এবার আমিও একটু শ্রাবণ মাসের কাচের সবুজ রঙের কাচের চুড়ি পরবো। তা আমি সমস্ত চুড়ি নিয়ে চলে এসেছি। আর তোমরা কে কে আমার মতন এরকম শ্রাবণ মাসে গাছের চুড়ি পরছো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর এই চুড়িগুলো পরে আমাকে কেমন লাগবে আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তো আমি এই সোনার চুড়িটা যেটা পরে আছি সকেট, ওই চুড়িটা আমি খুলে তারপর আমি মানে এই চুড়িগুলো পরবো। আমি বুঝতে পারছি না আসলে সোনার চুড়ির সাথে এই কাচের চুড়িগুলো দেখতে আদৌ ভালো লাগবে কি না। তো আমি ওই জন্য ওই চুড়িটা খুলে রাখলাম, একবার পরেও এটা দেখেও নিচ্ছিলাম যে এটা ভালো লাগবে কি না। তা দেখছি খুব একটা ভালো লাগছে না, যার কারণে আমি এই চুড়ি সোনারগুলো আপাতত খুলে রাখছি। পরবর্তীতে এত কাচের চুড়ি তো সবসময় আমি পরে থাকতে পারবো না, দু একটা যদি পরে থাকি তাহলে আমি পরে ওই চুড়িটা পরে নেব। আপাতত আমি এভাবেই থাকছি। আমার হাতে চুড়িগুলো একটু ঢুকতে কষ্ট হচ্ছিল, ভয় লাগছিল, কাচের চুড়ি তো যদি ভেঙে হাতে কোনোভাবে ফুটে যায় তাহলে তো হাতটা কেটে যাবে। তো যাই হোক, এই তো চুড়ি পরা কমপ্লিট। এরপরেই আমি ঠাকুর ঘরে চলে এলাম, পুজোটা দিয়ে নেব। ঠাকুর পুজোও আমার হয়ে গেল, ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে। আমাদের তো 5টা কাঁঠাল চুরি হয়ে গেছে, তো 2টো রেখে গেছিল। চলো তোমাদেরকে দেখাই, দেখো কত বড় বড় কাঁঠাল। তো যতগুলো কাঁঠাল ছিল সবকটা তো চুরি করে নিয়েই গেছে, আর এই 2টো রেখে গেছিল, দেখো কত বড় বড়। ওই যেগুলো নিয়ে গেছে ওগুলো এর থেকেও বড় ছিল। তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না। আমাকে এই যে চুরি পরে কেমন লাগছে বলো তো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে চুরি পরে কেমন লাগছে আমাকে। আর দুপুরের রান্না মোটামুটি হয়েই গেছে। এবার যাদের আসার কথা আছে, মানে আমার দিদু না দাদু আসবে, তো ওরা এলে ওদেরকে খাবার দাবার দিয়ে দেওয়া হবে। আর চলো তোমাদের সাথে শেয়ার করছি মা কি রান্না করলো আজকে, আর দেখি মায়ের রান্না কত দূর। আজ নিরামিষ তরকারির মধ্যে করা হয়েছিল আলু পটল দিয়ে পনিরের তরকারি, আমের টক, আর এইদিকে কুমড়োর চাপড় ঘন্ট ডালের বড়া দিয়ে। তোমরা কে কে খেয়েছো জানিও তো আমাকে, এটা খুব ভালো খেতে হয়। আর এইদিকে ডাল ছিল মুগ ডাল, আর এখানে 2 রকমের মাছ, বড় মাছ কাতল মাছ ছিল আর ছোট মাছ ছিল, আর বড়া। এখন বাজে 3:30 মতন,
আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমার না, আমরা বাড়ির শুদ্ধ সবাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাড়িতে আমার দাদু দিদুন এসেছে, সবাই নিচে গল্প করছে, আমিও চলে এলাম তোমাদের সাথে কথা বলতে একটু। তো আজকের ব্লগটা আর বড় করছি না, সারাদিন আমি যা যা করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি ইন্সপিরেশন পাই। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।